জয় শ্রী রাধে। সারা পৃথিবীর প্রত্যেকটা মন্দিরে মঙ্গল আরতি হয়, কিন্তু যিনি অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক সেই ভগবান শ্রী বাকে বিহারীর মন্দিরে মঙ্গল আরতি হয় না। সেই বাকে বিহারীজির মন্দিরে মঙ্গল আরতি না হওয়ার পিছনে ভগবানের একটি সুন্দর লীলা রয়েছে, সেটি আজকের আমাদের আলোচনার মূল বিষয়, সেটি আমরা শ্রবণ করব। তো হয়েছে একদিন, সেই বাকে বিহারীর মন্দিরের পাশে এক গোয়ালা বাস করত। তার কাজ ছিল বৃন্দাবনের গাভীগুলো চড়িয়ে নিয়ে বেড়ানো। তো পূজারীজি মনে মনে ভাবলেন যে এই গোয়ালাকে দিয়ে যদি ভগবানের সেবা করানো যায় তাহলে ভালো হয়। তো তিনি সেই গোয়ালাকে ডাকলেন। গোয়ালাকে ডেকে ডেকে বলছেন, গোস্বামীজি বলছেন, তুমি তো বৃন্দাবনের বিভিন্ন মানুষের গরুগুলো চড়িয়ে বেড়াও, তো আজ থেকে তুমি ঠাকুরজির গরুগুলোকেও একটু চড়িয়ে নিয়ে বেড়াও। তো তখন গোয়ালা মনে মনে ভাবছে যে আমি যদি ঠাকুরজির গরুগুলো চড়িয়ে নিয়ে বেড়াতে পারি তাহলে তো খুবই ভালো হয়, কারণ আমি ভগবানের সেবার সুযোগ পাব। আমার কত সৌভাগ্য যে ভগবান আমাকে এই সুযোগ দিচ্ছে। তিনি বললেন, ঠিক আছে, আমি কাল থেকে ভগবানের গাভীগুলোকেও ঠিক মতন চড়িয়ে বেড়াবো, এই বৃন্দাবনে তাদেরকে নিয়ে বেড়াবো। গোস্বামীজি বলছেন, তুমি যখন গরুগুলোকে নিয়ে যাবে তখন দুপুরের খাবার তোমার কাছে পৌঁছে যাবে এবং রাত্রিতে তুমি এসে মন্দিরে প্রসাদ পাবে এবং এখানেই থাকবে আজ থেকে। পরের দিন হয়েছে তাই, সেই গোয়ালা ভগবানের সেই গাভীগুলোকে নিয়ে, নন্দবাবার গাভীগুলোকে নিয়ে বৃন্দাবনের ভিতরে চলে গেছেন গাভীগুলো চড়ানোর জন্য। গোয়ালার মনে মনে ভাবছে যে আমি এই গাভীগুলো চড়াতে চড়াতে একদিন হলেও তো ভগবানের সঙ্গে আমার দেখা হবে। তো তিনি ভগবানের সঙ্গে দেখা করবেন এমন মনের আশা নিয়েই মূলত এই গাভীগুলোকে চড়িয়ে বেড়াচ্ছেন। গোয়ালা প্রতিদিন যেখানে গাভী চড়াতে যায় মন্দির থেকে কেউ না কেউ দুপুরবেলা গোয়ালার জন্য প্রসাদ নিয়ে যায়। কিন্তু আজ একাদশীর দিন। এই একাদশীর দিনে মন্দিরে তো ভক্তদের জন্য প্রসাদের অর্থাৎ অন্নের ব্যবস্থা নেই, শুধুমাত্র ভগবানের জন্যই ব্যবস্থা করা হয়েছে। আর গোস্বামীজি তিনি গোয়ালাকে বলেওনি যে আজ তোমার প্রসাদ দেওয়া হবে না, আজকে সন্ধ্যাবেলা আসার পরে তুমি মন্দির থেকে ভগবানের প্রসাদ পাবে। তো সে অপেক্ষা করছে, দুপুর পার হয়ে যাচ্ছে। গোয়ালা মনে মনে ভাবছে, সারাদিন এত পরিশ্রম করছি, এই গাভীগুলো নিয়ে মাঠে মাঠে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু আজ আমার জন্য কেউ কোনো প্রসাদ নিয়ে আসছে না কেন। তার মনে মনে রাগ হচ্ছে। তিনি মনে মনে ভাবছে, আজ আমি মন্দিরে ফিরে গিয়ে গোস্বামীজিকে বলবো যে আমি এত পরিশ্রম করি, আমার খাবার কেন ঠিক মতন পৌঁছাচ্ছে না। তো এমনই মনে মনে ভাবতে ভাবতে গরুগুলো চড়াচ্ছেন, এমন সময় পিছন থেকে এসে একজন ডাকছে যে, গোয়ালা, তোমার জন্য প্রসাদ নিয়ে এসেছি, তুমি সেগুলো গ্রহণ করো। একথা শোনা মাত্রই গোয়ালা পিছন দিকে তাকিয়ে দেখে একটা ছেলে সুন্দর একটা লাল কাপড়ে জড়ানো, তাতে করে কিছু প্রসাদ নিয়ে এসছে। সে ওখানে রেখেছে এবং সে লাল কাপড়টা যখন সে খুলেছে, খুলে দেখে এর মধ্যে অনেক অনেক রকমের খাদ্য খাবার রয়েছে। গোয়ালা মনে মনে ভাবছে, আরে এত খাদ্য খাবার তো কোনোদিন পাঠায় না, আজ পূজারীজি কেন এত খাদ্য খাবার পাঠিয়েছে। গোয়ালা মনে মনে ভাবলো, ওই এত খাদ্য খাবার তৈরি করতেও তো সময় লাগে, সেই জন্য হয়তো আজ প্রসাদ পাঠাতে এত দেরি হয়েছে। গোয়ালা বলছে, এই প্রসাদ তো আমার জন্য না, এ তো মনে হচ্ছে স্বয়ং ঠাকুরজির প্রসাদ, এখানে 56 ভোগ রাখা রয়েছে। গোয়ালার হঠাৎ মনে হলো, তাহলে ঠাকুরজি নিজে দিয়ে গেল না তো। তিনি ফিরে গেছেন। সন্ধ্যাবেলায় ফিরে মন্দিরে যেয়ে পূজারীজিকে বলছেন, দেখেন গোস্বামীজি, আমার কাছে যদি প্রসাদ পাঠাতে অসুবিধা হয় আমাকে বলে দেবেন যে তোমার আজকে প্রসাদ পাঠাতে পারবো না, কিন্তু আমার ঠাকুরজিকে দিয়ে আমার প্রসাদ পাঠাবেন না। গোস্বামীজি বলছে, ঠাকুরজিকে দিয়ে তোমার প্রসাদ পাঠিয়েছি মানে? তা বলছে, দেখেন
আজ প্রসাদ যখন যাচ্ছিল না, আমি মনে মনে ভাবছিলাম যে এত কষ্ট হচ্ছে, সারাদিন কত পরিশ্রম করেছি, প্রসাদ কেন পাচ্ছি না। কিন্তু কিছুক্ষণ পরে ঠাকুরজি নিজে যে প্রসাদ দিয়ে এসেছে। তো প্রসাদের পাত্রটা দেখে গোস্বামীজি তো অবাক হয়ে গেছেন। তিনি বলছেন, আসলেই তো এগুলো তো ভগবানের মন্দিরের বাসন, ভগবানের মন্দিরের পাত্র, এইগুলো দিয়ে তো কোনো ভগবানের সেবার এখানে কাজে লাগাই, এগুলো তোমার ওখানে কিভাবে গেল? তখন তিনি বলছেন ঠাকুরজি নিজে এগুলো আমার কাছে নিয়ে গেছে, আমার প্রসাদের জন্য গেছে। আমি চাই না যে আমার জন্য ভগবান কষ্ট করে এই রোদের ভিতরে, ওই বনের ভিতরে যে আমাকে খুঁজে বেড়াক। যদি প্রসাদ দেওয়ার অসুবিধা হয় আপনি বলবেন, আমি সেদিন মন্দিরে ফিরে এসে তারপরে প্রসাদ পাবো। গোস্বামীজি অবাক হয়ে গেছেন যে এ তো সাধারণ কোনো গোয়ালা না, কারণ সাধারণ গোয়ালা হলে সে কি ঠাকুরজির দর্শন পায়? গোস্বামীজি বলছে গোয়ালাকে, তোমার আজ থেকে আর গরুগুলোকে বনে বনে চড়াতে হবে না, তোমার সেবা দিচ্ছি, তুমি এই মন্দিরে রাত্রিতে ভগবানের এই মন্দির পাহারা দেবে, তোমার আর বনে বনে যাওয়ার কোনো প্রয়োজন নেই, তুমি এখানেই থাকবে। গোয়ালা গোস্বামীজির এই কথা শুনে তিনি বললেন, ঠিক আছে, আমি মন্দির পাহারা দেব। সকলেই ভগবানের রাত্রির আরতি পূজা অর্চনার পরে যে যার মতন ফিরে গেছেন। ফিরে যাওয়ার পর গোস্বামীজি মন্দিরের দরজাটা বন্ধ করে চলে যাচ্ছেন। তখন সেই গোয়ালাকে বলছেন, তুমি মন্দির পাহারা দাও। গোয়ালা বললেন, ঠিক আছে, আমি এখানে আছি, আপনি যান, আপনি যে বিশ্রাম নেন। যখন রাত 12টা পার হয়েছে, হঠাৎ শুনতে পায় একটা নূপুরের ধ্বনি। এই নূপুরের ধ্বনি মন্দিরের ভিতর থেকে ভেসে আসছে। গোয়ালা তাকিয়ে রয়েছেন, দেখলেন ঠাকুরজি মন্দির থেকে বেরিয়ে চলে আসছেন। গোয়ালা ঠাকুরজিকে দেখে বলছে, দাঁড়াও, কোথায় যাচ্ছ? তখন ঠাকুরজি বলছেন, আমি নিধুবনে যাচ্ছি। বলছে, কেন? তো বলছে, নিধুবনে রাস করতে হবে, সেখানে যাচ্ছি। গোয়ালা বললেন, না না, এত রাতে কেউ কোথাও যায় নাকি? এখন তো বিশ্রামের সময়, তুমি মন্দিরে যাও, ওখানে যে তুমি বিশ্রাম নাও, তুমি এখন নিধুবনে যেতে পারবে না, এখন তো ঘুমানোর সময়, সবাই ঘুমাচ্ছে, তুমিও ঘুমাও। ঠাকুরজি বলছে, দেখো, আমার তো নিত্য নিত্য নিধুবনে যে রাস করা স্বভাব, আমি এখানে থেকে কি করব? আমার জন্য অনেকেই তো ওখানে অপেক্ষা করছে। তুমি এক কাজ করো, তুমিও আমার সঙ্গে চলো। আমি যদি মন্দিরে না থাকি, তুমি মন্দির পাহারা দিয়ে কি করবে? তুমি আমার সঙ্গে চলো, আবার একসঙ্গে দুইজন ফিরে আসবো। গোয়ালা মনে মনে ভাবলেন, আমি যদি ঠাকুরজির সঙ্গে যাই তাহলে ঠাকুরজিকে সময় মনে করিয়ে দিতে পারবো এবং ভোর হওয়ার আগেই ঠাকুরজিকে নিয়ে ফিরে আসতে পারবো। গোয়ালাকে সঙ্গে করে নিয়ে ভগবান নিধুবনে চলে গেছেন। নিধুবনের বাইরে গোয়ালা বসে আছেন, ভগবান রাসলীলায় ব্যস্ত। যখন ভোর হয়ে গেছে, গোয়ালা বাইরে থেকে বারবার ডাকছে, আরে কৃষ্ণ, আরে নন্দ বাবার ছেলে, হে বাসুদেব, হে বাকে বিহারী, দেখো সকাল হয়ে যাচ্ছে, তুমি তাড়াতাড়ি ফিরে এসো, তুমি তাড়াতাড়ি এসো, মন্দিরে ফিরে যেতে হবে না? বারবার চিৎকার করছে বাইরে বসে বসে। ঠাকুরজি ভিতর থেকে বেরিয়ে আসলেন, এসে বলছে, কি হয়েছে? বলছে, তুমি মন্দিরে ফিরে যাবে না? ওইদিকে পূজারীজির আসার সময় হয়ে যাচ্ছে, গোস্বামীজি এসে তো তোমার খোঁজ করবে, যদি না দেখে তখন মনে মনে ভাববে যে আমি আমার সেবায় ফাঁকি দিয়েছি, আমাকে তো মিথ্যাবাদী মনে করবে। তো ভগবান বললেন, ঠিক আছে, তুমি চলো। ভগবান সেই গোয়ালার সঙ্গে সঙ্গে মন্দিরে ফিরে আসলেন। কিছুক্ষণ পরেই গোস্বামীজি তিনি আসলেন, এসে মন্দিরের দরজা খুলতে যাচ্ছে। গোয়ালা দৌড়ে যে বলছে, না না না, দরজা খুলবেন না, এখন যদি আপনি দরজা খোলেন ভগবান বিশ্রাম নেবে কিভাবে? গোস্বামীজি মনে মনে ভাবছে, এ তো ভগবানের অনন্ত ভক্ত, এই গোয়ালার সঙ্গে অবশ্যই এমন কোনো লীলা হয়েছে যেটা আমাদের জানা প্রয়োজন। তখন গোয়ালাকে বলছে, কি হয়েছে? ভগবান বিশ্রাম নিতে পারেনি? তা বলল, না না, ভগবান বিশ্রাম নিতে পারেনি, রাত 12টার সময় গিয়েছে নিধুবনে, আমাকে সঙ্গে করে নিয়ে গেছে, নিধুবন থেকে সারা রাত রাস করে এই কিছুক্ষণ আগে এসে মন্দিরে প্রবেশ করেছে। তো সে যদি একটু না ঘুমাতে পারে, একটু বিশ্রাম নিতে না পারে, তাহলে তোমাদের এই আরতি দর্শন করবে কিভাবে, প্রসন্নই বা হবে কিভাবে?
পূজারীজি বলছেন, তাহলে কি করব? বলছে, অপেক্ষা করো, ভগবান একটু বিশ্রাম নিয়ে নিক, তারপরে যে ভগবানের আরতি করবে। গোয়ালার কথা শুনে পূজারীজি বাইরেই দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পরে বলছে, এখন যাই? তা বলছে, না না, সূর্য উঠুক, পূর্ব আকাশে সূর্য আসুক, তারপরে যাবে। সূর্য উদিত হলো। উদিত হওয়ার পরে গোস্বামীজি বলছে, এখন যাই? তখন গোয়ালা বলছে, হ্যাঁ, এতক্ষণে হয়তো ভগবানের ঘুম কিছুটা পূর্ণ হয়েছে, বিশ্রাম নেওয়া হয়েছে, এখন যাও, এখন আরতি করো। পূজারীজি দরজা খুললেন, মন্দিরে গেলেন, সেই সূর্য উদিত হওয়ার পর ভগবানের আরতি করলেন। সেই সময় থেকে এখন পর্যন্ত ভগবানের সেই ভোরবেলা মঙ্গল আরতি বাঁকে বিহারীজির মন্দিরে হয় না। ভগবানের আরতি সারা বিশ্বের প্রত্যেকটা মন্দিরে হয়, কিন্তু ভোরবেলা বাঁকে বিহারীজির এই মন্দিরে ভগবানের আরতি হয় না। এখনও চলে আসছে এই রীতি। আমাদের যদি হৃদয়ে ভগবানের প্রতি একান্ত বিশ্বাস থাকে, ভগবানের সঙ্গে আমাদের দেখা হয়, ভগবান আমাদের সঙ্গে কথা বলেন, ভগবানের সেবা পুজোয় যদি আমরা নিজেদেরকে মত্ত রাখতে পারি, ভগবান অবশ্যই তার ভক্তের প্রতি কৃপা করেন। তিনি অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, সবার খোঁজ খবর তিনি রাখেন, কার কোনটা জিনিসের প্রয়োজন সেটাও তিনি জানেন। তাই আমাদের সকলের উচিত ভগবানের প্রতি বিশ্বাস রেখে তার নাম শ্রবণ, কীর্তন এবং সদা সর্বদা তারই চিন্তায় মগ্ন থাকা। জয় নিতাই, জয় গৌর, জয় মহাপ্রভু।